বাবা ভাই ধরি বাবা, আমাকে একটু বাঁচা বাবা। না 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 না, না, ছি 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 ছি, আপনি উঠুন, আপনি উঠুন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর, আর এই এসআইআরের ফলে নাম কাটলো কাদের নাম বাদ গেল তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একাধিক প্রশ্ন তুলছেন। কেউ বলছেন শুধুমাত্র কোনো একটি সম্প্রদায়ের মানুষের নাম বেশি কাটা গিয়েছে, আবার কেউ বলছেন যারা অবৈধ নাগরিক তাদের নাম কেটেছে। কিন্তু কোথাও কি প্রশ্ন উঠছে, পরিসংখ্যান কি বলছে তা দেখার পর অনেকেরই চক্ষু চড়ক গাছ হচ্ছে। বলা হচ্ছে যে কয়েক লক্ষ মানুষের ভোটে নাম কাটা গেল তাদের মধ্যে অধিকাংশই, প্রায় 60% বেশি মানুষ হিন্দু সম্প্রদায়ের। অনেকে রয়েছেন একেবারে নির্দিষ্ট মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আর সেই সমস্ত এলাকায় আমরা খুঁজতে বেরিয়েছি সত্যি সত্যি এই নাম কাটার তথ্যে এগিয়ে কারা, হিন্দু নাকি অনেকের কথা অনুযায়ী মুসলমান অথবা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ। আজ দিনভর আমরা খুঁজে দেখব সত্যি সত্যি এসআইআরের ফলে হিন্দুদের নামই বেশি কাটা গেল কিনা। সাংবাদিকতা শর্তে হিন্দু মুসলিম কারা এই বিষয়টি আমাদেরও বিবেচনাধীন হওয়া উচিত নয়, কিন্তু কোথাও গিয়ে বঙ্গের এই রাজনৈতিক পারদ, রাজনৈতিক বিতর্ক, নিরন্তর জাতপাতের রাজনীতি, বিভাজনের রাজনীতির মধ্যে এই প্রশ্ন আমরাও আজ তুলব, এসআইআরের ফলে সত্যি সত্যি কি ক্ষতি হলো হিন্দুদের, দেখাবো আপনাদের। আমার স্বামী একটা হ্যান্ডিক্যাপ, কোথায় আছেন উনি? উনি এখন সে ব্যাঙ্গালোর আছে, বিদেশে থাকে। বোট কেটে গেছে, ওর ওই যে কোম্পানিতে কাজ করে, ওর অসুবিধে, তারপরে আমাদেরও অসুবিধে, যে লক্ষ্মীর ভাণ্ডার পাই, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে না বড়। ওই জন্য চাচ্ছি যে আমাদের ভোটটা যাতে আপনাদের কোনো নোটিশ বা জানানো হয়েছিল ভালো করে যে আপনাদের ভোটের নাম কাটা যাচ্ছে, কিছু জানিয়েছিল ঠিক করে? না, আমাদের জানি আমি বাড়ি নোটিশ দিয়েছিল, সেই হিসেবে আমরা ফিরে কাগজ নিয়ে আমরা জমা দিয়েছিলাম, জমা দিয়ে হায়ারিংও করেছিলাম, কিন্তু তারপরও আবার কেটে গেছে। সব কেটে গেছে আমাকে। অ্যাপ্লিকেশনে ছিলেন আপনারা, তারপরে তো আবার সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে ছোট ছোট করে লিস্ট, কোনো লিস্টে নাম নেই। না না চেক করেছেন? চেক করেছি, আমাকে ভোট সব কেটে গেছে। কটা ভোট কেটেছে? 5টা ভোট, সব 5টা ভোটই কেটে গেছে। আপনারা সবাই হিন্দু মতুয়া? হ্যাঁ হ্যাঁ, কি কি কাগজপত্র জমা করেছিলেন? আমাকে সবটাই আছে কাগজপাতি। আমার ছেলেকে পাসপোর্ট আছে, এসটি কার্ড আছে, আধার কার্ড আছে, সবগুলো আছে। কোনো কারণ জানিয়েছে ভোট কাটার? আমি ভাইয়ে বলবো। কোনো কারণ, অকারণেই ভোটটা কেটে দিল? হ্যাঁ, কি চাইছেন? আমি তো চাই আমাকে ভোটগুলো আপনারা বাঁচাই দেন। আমাদের যে এটা ভোট কাটা গেল, আমরা সরকার বেটার মানে যা ছিল গভর্নমেন্টের সরকার বেটার আমরা আবেদন চাই যে আমাদের কেন ভোট কাটা গেল। আমরা তো রোহিঙ্গা না, কিছু না, আমাদের যে কেন ভোট কাটা গেল এটা আমরা বিচার চাই। কি কি ডকুমেন্ট জমা করেছেন নোটিশ পাওয়ারে? আমার পাসপোর্ট দিয়েছি, আমার এসি কার্ড দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমি এখানে যে নাগরিকতা যে মানে বসতি আমার জায়গার যে দলিল ওটাও আমি শো করেছি, বাবার ডেথ সার্টিফিকেট শো করেছি, বাবার 1995 সালের যে আমার ভোটার লিস্ট হলো সেটাও শো করেছি, তাও আমার ভোটটা কেটে দিয়েছে আমাদের। কি বললো আপনাদেরকে যখন কাটছে? কোনো কারণ দেখিয়ে? না, কোনো কারণ দেখিয়ে আমাদের যে ফর্ম দিয়েছে, ফর্মটা নিয়ে লিখে দিয়ে আমাদের বিএলও যে কী করেছে সেটা আমাদের বলা কষ্ট। ঠিক আছে, নিয়েছে, সিরিফ আমাদেরটা নিয়েছে, বলছে আর কারোটা লাগবে না। আমার জ্যাঠামশাই আছে, আমার কাকা আছে, তাদের 2002 সালে ভোটার লিস্টেতে আমাদের মা আবার সবারই ভোট ছিল। আপনার নাম কেটে গেছে ভোটে? নাম কাটিয়ে গেছে আমার ভোটের। কোনো কারণ দেখিয়েছে কি কারণে নাম কেটেছে? সেটা আমি বলতে পারবো না, সেটা কেমন বলবো আমি, কিসের জন্য আমার ভোটটা কাটা গেলো। কয়েক বছর কতবার ধরে ভোট দিচ্ছেন? আমরা তো সেই 2 সালের আগের থেকেই তো ভোট দিচ্ছি, তা সত্ত্বেও ভোটে নাম কাটা গেছে? তা সত্ত্বেও সে নাম কাটা গেছে। আমার স্বামীর আছে, আমার বাসুর গিয়ে আছে, আমার যা আগে ভোটেরই আছে, সবারই আছে। আমি তো দেশের নাগরিক চাই আর বিসিএস চাই, যে আমার ভোট কাটা গেল কিসের জন্য। আপনার নাম? উত্তম কুমার সমুদ্র। আরতি বিশ্বাস। আমার নাম কনক মণ্ডল। মীনা বিশ্বাস। জ্ঞানকা সমুদ্র। আমার নাম সাধনা বিশ্বাস। পরিষ্কার মণ্ডল। আমার নাম সুনীতি বিশ্বাস। কি বলছে পরিসংখ্যান?
এই ছেলে মেয়ে সকলারই আছে, আমারটা গেছে কাটা। কি না কি কি শুনছেন যে আপনাদের ক্যাম্পে নিয়ে যাবে শুনছেন, মানে কি শুনছেন ভোটে নাম না থাকলে কি করবেন? ভোটের নাম না হলে ইহি পরে ক্যাম্পে নিয়ে যাবে, ঘর হয়ে গেছে এই সমস্ত বলতিছে। দুশ্চিন্তা হ্যাঁ। হচ্ছেন আরো? যে দুটি ভোট থাকলো তারা থাকবে আর আমি থাকবো অন্য জায়গা। কি কারণ বলেছে সেটা তো আমি বলতে পারছি না। অকারণে প্রথম নিয়ে হ্যাঁ ওয়েটিংয়ে রেখেছিল, পরে ডিলিট হয়ে গেছে। সব কিছুই দিয়েছি কিন্তু তারপরেও কেটে গেছে কি কারণে আমি সেটা বলতে পারছি না। আমার কোনো কারণ বলে নাই। তাহলে সব দিয়েছিলেন? হ্যাঁ এই সব এই যে সব দিছি। তারপরেও হ্যাঁ কিছু বলেছে বিএলও বা কেউ? না, কেউ কিছু কয় নাই। পরে আমার কেউ কিছু কয় নাই। চেষ্টা করেছেন পরে আবার নাম তোলার? পরে পরে একবার চেষ্টা করছি, পরে হ্যাঁ ওঠে নাই, নাম ওঠে নাই। কি চাইছেন এখন? আমি তো চাই যাতে আমাকে ভোট হয়। এই ভোটে নাম না উঠলে কি সমস্যা হবে? দুশ্চিন্তা আছে, চিন্তা হচ্ছে? চিনতে তো হয়। কি চিন্তা হচ্ছে? যদি আমরা লোক গরিব মানুষ, যদি নাম ভোটে না থাকে তাহলে তো আমাদের কোনো অধিকার নাই। অধিকার না থাকলে তো আর কিরম অবস্থা হয় থাকে। অনেক দিন আমাকে ভোট হয়েছে, 8-9টা ভোট আমাকে, সব কটা ভোট কাটিয়ে দিয়েছে। আর কেউ কাজেও যেতে পারে না, বিশাল বেকারে আমরা আছি। কেন? কাটিয়ে দিয়েছে ভোট, কি করবো তাহলে? সব কাগজপত্র জমা করেছিলেন? হ্যাঁ কতবার জমা, বারবার আবেদন করেছেন? 2-3 বার তো করেছেন। হ্যাঁ 2-3 বার করার পর মেয়েদের তো জানি কিন্তু কোনো কাজ হয়নি। না। কি বলছে বিএলও বা অফিসাররা, কি কোনো কারণ বলেছে যে এই কারণে ভোটে নামও নেই? না কোনো কিছু বলে নাই, এমনি কাটিয়ে দিয়েছে। কি চাইছেন? কাটিয়ে দিয়েছে এমনি। কি চাইছেন এখন? কি আবেদন করবেন? নাম আবেদন, ভোট না থাকলে মন খারাপ লাগে না? ভোট যদি না থাকে দাদাও তো আমাকে বাড়ি আসবে না। ভয় পাচ্ছেন যে ভোট না থাকলে একঘরে হয়ে যাওয়ার চান্সেস? তাই অনেকের 2-1 জনের ভোট আছে, তারা যদি যায় আর আমরা সব দিন ভোট দিই তা আমাকে তো খারাপ লাগবেই। আগে ভোট আছে, ওরা যাচ্ছে, আমাকে ভোট কাটিয়ে দিল, একসাথেই গেছি আমরা ভোট দিতে। প্রথমত বিচারাধীনে ছিল, পরের বার যখন নাম বেরিয়েছে তখন নাম কেটে গেছে। বিচারাধীনের সময় নোটিশ পেয়েছিলেন, গেছিলেন? হ্যাঁ। হিয়ারিং এ ডেকেছিল? না, হেয়ারিংয়ে ডাকেনি, তাহলে শুধু ওই বিচারাধীনে ছিল। পরবর্তীতে এই যে 23 তারিখে যে রেজাল্টটা বেরিয়েছে ওইখানে নাম ওঠেনি ভোটার তালিকায়। এখন চাইছি আমাদের আবার নাগরিকত্বটা ফিরিয়ে দিই সরকার। স্বামীরা বাইরে কাজ করে, এবার সেই ক্ষেত্রে তাদের ভোটটা কেটে দিয়েছে বা আমাদের ভোট কেটে গেছে। এখন আমরা এইভাবে কি করে থাকবো? হ্যাঁ কেটে গেছে নাম। তা কেটে গেছে কেন? কি কারণে? কি কাগজ, সব কাগজ জমা করেছিলেন? হ্যাঁ সব কাগজ জমা করেছি। কিছু বলেছিল যে এই কারণে নাম কেটেছে বা কিছু? কিছু তার কিছু বলেনি। কিছু জানায়নি আপনাদের? না। না জানিয়েই কেটে দিল? হ্যাঁ। কি চাইছেন এখন? এখন যাতে আমার ভোটটা বেঁচে থাকে তাই চাচ্ছি। বাগদার একাধিক বুথের ছবি ঠিক আমার পেছনে যাদের দেখতে পাচ্ছেন এদের মতোই। তার কারণ শয়ে শয়ে মানুষের নাম কেটেছে, তাদের দাবি, তাদের অভিযোগ, তাদের নাম কেটে দিয়েছে কমিশন এবং তারা কাগজপত্র জমা করেছেন। কেউ কেউ বিভিন্ন সময়ে বারবার ভোট দিয়েছেন, কারো পরিবারের সদস্যদের পাসপোর্ট রয়েছে, তা সত্ত্বেও তাদের নাম কেটে দিয়েছে কমিশনের এই প্রসেস। আমরা জানি না কেন নাম কেটেছে, তারা বৈধ না অবৈধ তা নিয়েও প্রশ্ন থাকবে নিরন্তর। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন এও থাকবে, সাধারণ মানুষের নাম কেটে ভোটে জেতা বা ভোটে না জেতা এই বিষয়টি ঠিক কতটা প্রভাবিত করা যায়। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।